দোকানে যেদিনই আসি সেদিনই পয়সা দেখতে পাই। তোর বাপ কি কিছু খেতে দেয় না? ওই শালার বাপই আমাদেরকে শেষ করে ফেললো। ঠিকঠাক তো খেতেই যায় না, কোনো জায়গায় বেড়াতে হলে যায় না, আর জামা কাপড় তো দূরে থাকলে অত কোনোদিন কিন দেয় না। সত্যি তোর বাপের স্বভাব খারাপ রে। এই দোকানে এই ছেলেগুলাকে 3টে বিস্কুট দাও তো। এই তোরা বিস্কুট মিস্কুট খা, খায় পানি খা। এই দোকানে কত হলো লিখে দেবা, বিকালবেলা পয়সা দেবো। চলো নাসির। নুরজামান চাচা আসো নাকি গো? কি হলো? আরে এত দূর ধামা করেছো? নুরজামাল চাচা, দিন দিন তোমার ব্যবহারটা খারাপ হয়ে যাচ্ছে। এরকম কথা বুঝে মানে? হ্যাঁ চাচা, তোমার 3টা ছেলে যে পাঠিয়ে দাও চায়ের দোকানে, মানুষে খায় তার মুখের দিকে তাকায়, ভালো আজও তাই করলো। আমি ময়ার জ্বালায় 2টা বিস্কুট কিনে দিনু। আসলে ছেলে পেলে সুদ, আর বা মরে গেল, একটা মেয়ে বিয়ে করলে আনু, ওই সুদ জ্বালা টিকলো না। এবার রেঁধে বেড়ে কে দিবে বলো? শুনো চাচা, তোমার ছেলে পেলে নষ্ট হয়ে যাবে, এখন কোনো জায়গায় বেড়িয়ে এসো গা। বেড়িলে আসলে মুন্ডা ভালো হবে, ছেলে পেলে কথাও শুনবে। কতি বেড়াতে নিয়ে যাবো রে? চাচা চলো লালবাগ যাই। কবে যাবি বল? তাহলে চলো কালি চলো তাহলে। তাহলে তাই কর, চ কালি যাবো, চ। পার কই? এরকম বাগান তো আমাদের দেশেই আছে, এত শুধু বাগান রে। চলো আরো সামনে চলো, তবে তো পার্কিং পাবা। তুমি তো চামহার পার্কে আসছো, ছেলে পিলাকে ছিঁড়া ফাটা কি গায়ে দিলে আসছো? কি আবার ডেসা? আবার ড্রেস কিনো, সার কিনো, সুটা কিনো, কাচো, মেলা ঝামেলা হওয়া ইয়াই ঠিক আছে। হায়রা লঙ্গি, চাচার সাথে বেড়ে বেড়ে তুই চামার হয়ে গেলি। কত বকতে হয় না, চ। আব্বা গো, ওই দেখো ট্রেন। তাই তো রে, এখানে আবার ট্রেন উড়ে বেড়াচ্ছে। এই ভাই, এই ট্রেন লাই, এটা বাচ্চা ছেলেদের খেলা ট্রেন। আপনারা কি প্রথম এসছেন বেড়াতে? হ্যাঁ গো, প্রথম এসছি, আর কোনদিন তো আসুনি আমরা পার্কে। শুনুন, আমি এই পার্কের গাইড। কি? আরে গাইড মানে এই পার্কে যারা বিদেশি মেহমান ঘুরতে আসে তাদেরকে কিছু দেখিয়ে দিই, তার বিনিময়ে কিছু পয়সা পাই। আপনারা এক্ষুনি যেমন ভুল বলছেন, এটাকে বলছেন ট্রেন, এটা আদে হচ্ছে বাচ্চাদের খেলা ট্রেন। হ্যাঁ গো, এই ট্রেনে আমাদেরকে চাপা নেবে না? ট্রেনটা তোমাদের মতন গার্ডদের লেগে লাই। চলো তো আমাদেরকে একদিন দেখিলি বেড়াও তো। চলো, তাই লিও, আমাদেরকে একটু দেখিলি বেড়াও তো। আসো। চলো। এটা কি? আরে এটা হচ্ছে আমাদের রাজকন্যার স্টিমার, চল। আচ্ছা, সবই ঠিকই আছে, তোমরা ঘুরতে এসেছো তো ওই ছেলে পেলে জামা ছিঁড়ে ছুটা কেন? আরে ছিড়া জামা বুঝতে ছেলে পিলে তার খুব একটা ভালো না, তাড়াহুড়া করে রেডি হয়েছে বলে কি যা পেয়েছে তা গাইতে চলে, ইয়াতে কি অসুবিধা? ছেলে পেলে গেলাম নাই তো এটা হলো, তাহলে তোমার জামা কেন ছিঁড়া ছুটে? আমার আব্বা ভুগলি মারছে, আমাদের এই বাহারে যে জামা, এই গ্রামে বেড়ানির জামা। এই চুপ কর, আর কিছু মনে করে না, ছোট ছেলে কথা। হালি 5,000 টাকা দিয়ে জামা কিনতে জানো? ওরে বাবারে, পানি আসছে কোথায় গো? আরে এতে পানি আসছে থেকে, প্রশান্ত মহাসাগর থেকে। আমাদের নবাব সিরাজউদ্দৌলা এটাকে লাইন করে রেখেছে, এটা ঝর্ণা, এটা পাহাড় লাই। এত দূর থেকে আসছে? হ্যাঁ, এটা 12,000 সাল পুরনো। চলো ওখান থেকে। এরা কি করছে রে? এই তো এরা একটু ঘুরতে এসছে। তুমি তো এই পার্কের গাইড, তুমি জানো না এই যে মানুষগুলো দেখা যাচ্ছে ছিঁড়া ছুরি জামা গায়ে দিয়ে ঢোকা নিষেধ, তুমি তো জানো? ওই আমি তো জানি না যে পার্কে ঢোকা ছিঁড়া ছুটা জামা পরে নিষেধ। সাহেব, ছিঁড়া ছুটা জামা গায়ে দিয়ে আসলেও আমরাও কিন্তু মানুষ, আর আমরাও কিন্তু টিকিট কেটে পার্কে ঢুকেছি। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি কে? আমি এই শহরের বড় বিজনেসম্যান। শোনো, এইরকম ধরনের লোকজন যদি আসতে থাকে তাহলে আমাদের মতন লোকজনের এসব জায়গাতে তো আসতেই পারে। পয়সা জীবনে অনেক ইনকাম করতে পারবেন, কিন্তু জীবনে মানুষ হতে পারবেন না। আমি একদিন গরিব শুনু, মনে মনে ভাবতু কতই না কষ্টে আছি, আপনাকে দেখার পরে বুঝতাম গরিব হয়েছি তো কি হয়েছে, কমসে কম আমার মনটা তো আছে। তো পার বেড়ানি খুব হইলো রে। ভাবো তোমার ক টাকা দিতে হবে গো? আসলে বড় লোকরা পার্কে আসে, গরিব মানুষ খুব কম আসে। তো তোমাকে দেখে আমার চোখ খুলে গেছে। যাক, পয়সা লাগবে না।